আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবারা, তোমাদের তো একে একে ৫ জনের তিনটা তিনটা, ৩ ৫ ১৫টা শুনলাম। এবার তোমরা শুনো, আমার কাছেও ৩টা জিনিস পছন্দ। ১ নাম্বার, আমার কাছে হুব্বিবা ইলাইয়ান নিসা, আমার কাছে আমার স্ত্রীদেরকে সম্মানিত করে দেওয়া হয়েছে, পছন্দনীয় করে দেওয়া হয়েছে। রাসূলের কাছে তার স্ত্রীরা সম্মানিত ছিল, আজকালকে আমাদের কাছে আমাদের স্ত্রীরা দাসী রূপে পরিণত হয়েছে। স্ত্রীর পূর্ণ অধিকার আমরা দিচ্ছি না। স্ত্রীকে শুধু রান্না বাড়া করার জন্য বাড়িতে এনেছি, তার মাধ্যমে কি কোনো নামাজের আদায় হচ্ছে কিনা, তেলাওয়াত করা হচ্ছে কিনা, বাচ্চা কাচ্চাদের মাসলা মাসাইল শিক্ষা করানো হচ্ছে কিনা কোনো খবর নাই। বিয়ের পর থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারবেন কিনা, হুজুর আমি আমার স্ত্রীকে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের জন্য জিজ্ঞাসা করেছি, আমার সন্তানকে তেলাওয়াত করাইছে কিনা সেটা জিজ্ঞাসা করেছি, জিকির আজকার করেছে কিনা, সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা ফাতিহা তেলাওয়াত করেছে কিনা আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেছি, পর্দার সাথে চলাফেরা করেছে কিনা এটা জিজ্ঞাসা করেছি। এমন কেউ আছেন কিনা প্রতিদিন জিজ্ঞাসা করেছেন? অথচ প্রতিদিন রান্না করেছে কিনা, সকালে কি রান্নবে, বিকালে কি রান্নবে, সন্ধ্যায় কি রান্নবে, এটা প্রতিদিনই জিজ্ঞাসা করা হচ্ছে। যেন বিবাহ শাদীর একটা উদ্দেশ্য হয়ে গেছে, বিবাহ করে আল্লাহ ঘরের মধ্যে বিয়ে করে আনছি একটাই কারণ, যে রান্না করবা তুমি। রান্না করতে হলে তো বাবুর্চি আছে, স্ত্রী কি জন্যে, স্ত্রীর আলাদা ফাংশন আছে, আলোচনা লম্বা হয়ে যাবে, ওদিকে যাব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার কাছে আমার স্ত্রীদেরকে সম্মানিত করা হয়েছে, পছন্দনীয় করা হয়েছে। ২ নাম্বার, আত্তিবু, সুগন্ধি আমার কাছে পছন্দনীয়। আমার পছন্দনীয় কি? সুগন্ধি। আপনারাও সুগন্ধি ব্যবহার করবেন। পুরুষের জন্য সুগন্ধি ব্যবহার করা জায়েজ, আর মহিলাদের জন্য হারাম। যেই সুগন্ধি ঘ্রাণ বের হবে ওই সুগন্ধি মহিলাদের জন্য হারাম। সুনানে তিরমিজির 2780 নম্বর হাদিস, 81 নম্বর হাদিস, মহিলাদের জন্য সুগন্ধি যেটা পারফিউম, যেটা ঘ্রাণ ছড়ায়, ওটা ব্যবহার করা হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমারও 3টা জিনিস পছন্দ। ১ নাম্বার আমার স্ত্রীগণ, ২ নাম্বার আমার সুগন্ধি পারফিউম আতর আমার পছন্দ, ৩ নাম্বার ওয়া জুইলাত কুররাতু আইনি আস-সালাহ, এবং আমার চোখের মণি করে তোলা হয়েছে নামাজ। নামাজকে আমার চোখের মণি করে বানানো হয়েছে, নামাজকে আমার পছন্দনীয় বিষয় বানানো হয়েছে, নামাজ আমার পছন্দ। রাসূলের নামাজ পছন্দ ছিল, আজকালকে আমরা ৫ ওয়াক্ত নামাজের কয়েকটা পড়ি, খোঁজ নিলে মুশকিল। জোহরে যেই মুসল্লি হয়, মাগরিবে যেই মুসল্লি হয়, ফজরে সেই মুসল্লি হয় না। অথচ রাসূলের ৩টা জিনিস পছন্দ ছিল, এর মধ্যে ৩ নম্বরে ছিল নামাজ। পছন্দনীয় বস্তু, রাসূলের যেটা পছন্দ সেটা আল্লাহরও পছন্দ। আর আল্লাহর পছন্দনীয় বস্তু যখন আমার মধ্যে আসবে, তখন আমি আল্লাহর ভালোবাসার প্রিয় পাত্র হতে পারবো। তো এই বিষয়গুলো আমাদের ভিতর আসার দরকার আছে না নাই? তো যেই কথাগুলো ছোট্ট ছোট্ট পয়েন্ট হলো, এই গুণগুলো যেন আল্লাহ আমাদের ভিতর অর্জন করার তৌফিক দান করেন, বলি না আমিন। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা মালআত বাইনি ওয়া বাইনাস সামা, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। আসমান কত দূরে কেউ কি বলতে পারেন? কোন বিজ্ঞানী পর্যন্ত বলতে পারছে? আসমান কোনটা সেটাই বলতে পারে নাই। এই যে আমাদের দৃষ্টিতে নীল আকাশ দেখা যায়, এটা কি আকাশ? না। দৃষ্টির সীমা যেখানে শেষ হয়, বিজ্ঞান বলে ওই জিনিসটা নীল আকৃতি ধারণ করে। দৃষ্টির সীমা যেখানে শেষ হয়, ওটা কি আকৃতি ধারণ করে? নীল। এজন্য আকাশকে নীল দেখা যায়। তো কখনো কখনো যে আবার সাদা দেখা যায়, কখনো কখনো আবার কালো দেখা যায়, ওগুলো হলো মেঘমালা। ওগুলো কি? মেঘমালা। তো আকাশ কোথায়? প্রথম আকাশ কেউ বলতে পারে না। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা আসমান এবং জমিনে যত ফাঁকা জায়গা আছে সবটুকু নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তো এই জিকির করতে রাজি আছি তো? চলেন আজকে জিকির সম্পর্কে কিছু কথা হবে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? যত জিকির আছে আমরা যেগুলো করি, কোরআন হাদিস দ্বারা কোরআন হাদিস আপনাকে দলিলের আলোকে এগুলো প্রমাণিত। হাক্কানি উলামায়ে কেরাম যে জিকিরগুলো করান, পীর সাহেবদের সোহবতে আমরা গিয়ে যে জিকিরগুলো আমরা নিয়ে আসি ওজিফা হিসাবে, এর মধ্য থেকে একটা জিকির
দোয়া বা জিকির, সেটা হলো প্রত্যেক কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলিনি। বিসমিল্লাহ, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ। ভালো কাজ যত আছে বিসমিল্লাহ বলা। হাদিস শরীফে আছে 15টা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। কয়টা? 15টা। আজকে ইনশাআল্লাহ যতটুকু সময় পাওয়া যায় এই বিসমিল্লাহ সম্পর্কে, এই একটা দোয়া এবং জিকির, এটা কিন্তু দোয়া এবং জিকির দুইটাই, এই সম্পর্কে কিছু কথা বলার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই যে বিসমিল্লাহ, এর পূর্ণটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন একটা, এটা ফেস্টুনটা করেছে লিফলেট, শুরুতে লিখেছে না বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, ওনারা বুঝমান তাই লিখেছে, অনেকে এটা লিখে না। আমি বলবো আপনারা লিখবেন। কেন লিখবেন? দলিল দিব সামনে, আস্তে আস্তে পয়েন্টে যাব। আবার অনেকে লিখি বিসমিহি তাআলা, লেখে কিনা দেখছেন? এটাও লেখা যাবে না। কেন লেখা যাবে না? দলিল দিব। তো শুনতে হলে বসতে হবে, আলোচনা শুনতে হবে যদি বুঝতে চান। চলেন, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনের একটা আয়াত। কোরআনের একটা আয়াত। কোরআনের প্রত্যেকটা সূরা শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু একটা সূরা শুরুতে নেই। একটা সূরা শুরুতে নাই। কোরআনে সূরা আছে কয়টা? কথা বল, সূরা আছে কয়টা? এক দুইবার বললে তো মুখস্থ হয়ে যাবে। চান নাকি মুখস্থ হোক? সূরা আছে 114টা। তো একটা সূরা শুরুতে যদি না থাকে তো বিসমিল্লাহ সংখ্যা হবে কয়টা? 113। কিন্তু আল্লাহ বলেন বিসমিল্লাহর ফজিলত এত বেশি যে আমি এটাকে একটা কম রাখবো না, তো এটাকে সূরা নামলের 30 নম্বর আয়াতে একটা বাড়িয়ে দিয়ে 114 বরাবর করে দিলাম। তো কম রাখবো কেন? এখন বলতে পারেন আল্লাহ যদি ওখানে দিতে পারে এখানে দিলে সমস্যাটা কি? আল্লাহ যদি ওখানে দিলে পূর্ণ করতে পারে এখানে দিলে সমস্যাটা কি? সমস্যা একটু আছে। সমস্যাটা হইল আল্লাহ তো এটা ব্যাখ্যা করেন নাই। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবে আছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে, তাফসীর ইবনে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ বলেন সূরাতুল বারাআর মধ্যে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের শাস্তির কথা তুলে ধরেছেন। কাফের মুশরিকদের শাস্তি। একটু আগে যে উত্তর দিয়েছিলেন বিসমিল্লাহ বলতে হবে ভালো কাজের শুরুতে না খারাপ কাজের শুরুতে? ভালো কাজের শুরুতে। তো এখন কাফের মুশরিকদের শাস্তি কি ভালো কাজ না খারাপ কাজ? তো এখানে মাইনাস করা হয়েছে, তো এখানে দেওয়া হয় নাই। এজন্য এটা পড়ার সূরত একাধিক আছে, যারা হাফেজ সাহেব তারা জানি। তো আমরা ওইদিকে যাব না, আলোচনা লম্বা হয়ে যাবে। এই হলো বিসমিল্লাহির রহমানির রহিম। 114 জায়গায় কোরআনে আছে। ইখতিলাফ আছে যে প্রত্যেকটা কি আয়াত কিনা। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আমরা ইখতিলাফ না শুনি। এক নম্বর পয়েন্টে আলোচনা শুনলাম এই বিসমিল্লাহর পরিচয়। এই বিসমিল্লাহটা কোরআনে 114 জায়গায় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা শুধু কোরআন তো নাজিল হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1450 বছর আগে, আজ থেকে 1465 বছর আগে। এর আগে ছিল কিনা? হ্যাঁ। 2 নম্বর পয়েন্টে চলুন আলোচনা জানি। এই বিসমিল্লাহটা সেই আদিকাল থেকে, দুনিয়ার শুরু জামানা থেকেই ছিল। দুনিয়ার শুরুকাল থেকেই ছিল। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তিতে উঠলেন, কিস্তি বানানোর কথা বলেছিল না, কিস্তিতে যখন উঠলেন পয়গম্বর নূহকে আল্লাহ দোয়া শিখাইলেন। দেখেন পয়গম্বর, কিস্তিতে যখন উঠবেন আপনি আপনার যে উম্মতদেরকে নিয়ে উঠতেছেন তাদেরকে বলবেন একটা দোয়া পড়ার জন্য। এই দোয়া পড়ে যদি উঠে দুনিয়ার মধ্যে কিয়ামত হয়ে যাবে, তুল কালাম হয়ে যাবে, কিন্তু আপনি কিস্তিতে বসে আপনার উম্মত টেরই পাবেন না। তো কি দোয়া শিখাইছেন? আল্লাহ তাআলা সূরাতুল হুদের 41 নম্বর আয়াতে সেই দোয়াটা শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وقال اركبوا فيها بسم الله مجرها ومرساها إن ربي لغفور رحيم। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ যখন কিস্তি বানানোর অনুমতি দিলেন, পয়গম্বর আল্লাহর অনুমতি ক্রমে মাপে মাপে খাপে খাপে একটা কিস্তি নৌকা বানালেন।
আল্লাহ যতটুকু লম্বা করার কথা বললেন ততটুকুই লম্বা করলেন, যতটুকু চওড়া ততটুকুই চওড়া করলেন, যত তলা করার কথা বললেন তত তলাই করলেন। যেই তলায় যাদেরকে রাখার কথা তাদেরকেই নিয়ে উঠলেন। ওঠার পর আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর কিস্তিতে যখন উঠবেন দুনিয়ার মধ্যে কিন্তু তুল কালাম হয়ে যাবে, এমন ঝড় হবে দুনিয়ার এপিঠ থেকে ওপিঠ হয়ে যাবে। আপনি কিস্তিতে ওঠার সময় আপনার উম্মতদেরকে নিয়ে একটা দোয়া পড়বেন। দোয়াটা আল্লাহ শিক্ষা দিলেন। দোয়াটা হলো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ এই দোয়া শিক্ষা দিয়ে দিলেন। পয়গম্বর নূহকেও আল্লাহ এই দোয়া শিখিয়েছিলেন, যেই দোয়াটার শুরু ছিল আল্লাহর নামে বিসমিল্লাহ। আস্তে আস্তে দুনিয়ার মধ্যম সময় দাউদ আলাইহিস সালামের সন্তান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? যাকে আল্লাহ নবুয়তিও দিয়েছিলেন, বাদশাহীও দিয়েছিলেন। দুনিয়ার এমন অল্প সংখ্যক নবী আছেন যাদেরকে আল্লাহ নবুয়তের সাথে সাথে বাদশাহীও দিয়েছিলেন। এর মধ্যে একজন হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের সংবাদ পাইলেন, রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছিলেন। রানী বিলকিস মুশরিক, মুসলমান না, মানে আল্লাহ প্রদত্ত ধর্মকে সে মানে নাই। মূর্তির ইবাদত করত, সূর্যের ইবাদত করত, সে ছিল মুশরিক। ওই মুশরিকের কাছেও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছিলেন, হিকমতের সাথে চিঠি লিখেছিলেন। অনেক লম্বা করে রচনা লিখেন নাই, শুধু একটা লাইন লিখেছেন, হাদা মিন নবিয়্যিন সুলাইমান ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যে এটা নবী পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে তোমার কাছে প্রেরণ করা হয়েছে। কার নামে? আল্লাহর নামে প্রেরণ করা হয়েছে। বোঝা গেল এই বিসমিল্লাহর প্রচলন সেই দুনিয়ার শুরুকাল থেকে পয়গম্বর নূহের জামানায়ও ছিল, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সময়ও ছিল। আস্তে আস্তে আমাদের সময় আছে না নাই? আমরাও বলি কি না? বলবো। সকল কাজের শুরুতে বলবো। কোন কোন কাজের শুরুতে বলবো একটু পরে জানবো। 2 নাম্বার আমরা এবার জানলাম এই বিসমিল্লাহ সে আদি সময় থেকেই ছিল। 3 নাম্বার, এই বিসমিল্লাহটা কোরআনে যে 114 জায়গায় আছে। কোরআন আল্লাহ শুরু করেছেন 114টা সূরা। এর প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরার নাম কি? আলহামদুলিল্লাহ। কি বলেন না সূরার নাম? আমার ভুল জানলে শিখতে হবে না, আমার এটা ক্লাস না। জি, সূরাতুল ফাতিহা। কোরআনের 114টা সূরার প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইখতিলাফপূর্ণ মতবাদপূর্ণ হলেও প্রথম আয়াত আরেকটাকে ধরা যায়, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আল্লাহ তাআলা কত দামি কিতাব কোরআন নাজিল করলেন। দামি কিতাব কোরআন নাজিল করলেন। দামি কিতাবের সূচনাটাও তো দামি হওয়া চাই। আপনি একটা পত্রিকা পড়া, পত্রিকার দেখবেন প্রথম পৃষ্ঠায় রঙিন থাকে, প্রথম পৃষ্ঠা ভিতরে সাদা কালো, ভিতরে সাদা কালো থাকে না? তো রঙিন দেখে কিনে, ভিতরে সাদা কালো থাকুক। তো প্রথমটা সবাই চায় সুসজ্জিত হোক, সুন্দর কিছু থাকুক এখানে, প্রথম গল্পটা ভালো থাকুক, প্রথম কবিতাটা ভালো থাকুক। আল্লাহও প্রথম যে সূরাটা এনেছেন ওই সূরাটা হলো সকল সূরার সর্দার, বলি সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার 60টা থেকে 76টা নামই আছে। যদি কোনো অসুস্থ ব্যক্তি সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে পান করে, আল্লাহ তাআলা তাকে ওই রোগ থেকে আরোগ্য দান করেন।